আসসালামু আলাইকুম। আপনারা যে সড়কটি দেখতেছেন এই সড়কটির নাম হলো যে শাহ ফখরুদ্দিন সড়ক। এখন যে অংশটি দেখতেছেন এই অংশটি হলো যে পাটনপাড়া রাস্তার মাথা থেকে হেঙ্গুলা চানখার দিকে আমি এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতেছেন রাস্তাটি খুব সুন্দর। আগেই হয়তো ভাঙাচোরা ছিল, এখন খুব সুন্দর করে করেছেন এবং এই রাস্তা দিয়ে ড্রাইভিং করতে বা হুন্ডা চালাতে, গাড়ি চালাতে খুব ভালোই লাগে, মজাই লাগে। আপনারা এই যে রাস্তা হেঙ্গুলা চানখার দিঘির দক্ষিণ পাশে যেই ভবনটি দেখতেছেন এটা হলো যে মাদ্রাসা, নতুন করে হয়েছে হেঙ্গুলা চানখার দিঘির দক্ষিণ পাশে এই মাদ্রাসাটা। এই মাদ্রাসা থেকেই একদম উত্তর মাথা 4 রাস্তার মোড় পর্যন্ত একটা গার্ডওয়াল হয়েছে, খুব সুন্দর করে করেছে কবরস্থানের নিরাপত্তার জন্য। হেঙ্গুলা চানখার দিঘি চারপারেই কবরস্থান এবং 100 বছরের পুরানো। এই সড়কটি যে কন্ট্রাক্টরে করেছেন এই কন্ট্রাক্টরেই তার ওনার পক্ষ থেকে এই গার্ডওয়ালটি করে দিয়েছেন এবং আলকরা থেকে রাজার বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে যত কবরস্থান পড়েছে আমার জানা মতে প্রতিটি কবরস্থানে একটি করে গার্ডওয়াল করে দিয়েছেন। ঠিক এই সিস্টেমে এই মডেলে এমন সুন্দর করে কবরস্থানের নিরাপত্তার জন্য আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হেঙ্গুলা চানখার দিঘি যে 4 রাস্তার মোড় এদিকে এগিয়ে যাচ্ছি। ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে দেখাবার জন্য। আপনারা দেখতেছেন যে কত সুন্দর করে গার্ডওয়ালটা করেছেন এবং কত সুন্দর পরিবেশ। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হেঙ্গুলা চানখার দিঘি 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড় থেকে একটা রাস্তা গেছে আন্দাজা বাজারের দিকে, আরেকটা রাস্তা গেছে কনকাপুর, আরেক রাস্তা গেছে ধরকরার দিকে, আরেক রাস্তা গেছে তারাশাল করফাটির দিকে। 4 রাস্তা 4 রাস্তা 4 দিকে গেছে। আপনারা দেখতেছেন এই রাস্তাটি হলো, আপনারা যেটা দেখতেছেন এখন এই রাস্তাটি হলো যে কনকাপুরের দিকে গেছে। এই চানখার দিকে ঘেঁষে চানখার দিকে 4 রাস্তার মোড়ে একটা মসজিদ হয়েছে, চানখার দিঘি জামে মসজিদ। অনেক সুন্দর করে মসজিদটি তৈরি করা হয়েছে, দোতলা করা হয়েছে নতুন করে এবং দোতলা মসজিদ। হেঙ্গুলা চানখার দিঘি যে মসজিদটি হয়েছে আপনারা দেখতেছেন। এই মসজিদের পাশেই কবরস্থান। চানখার দিঘি ঘেঁষেই মসজিদটি হয়েছে চানখার দিঘি জামে মসজিদ। এই রাস্তাটি আপনি চানখার দিঘি মোড় থেকে করফাটের দিকে গেছে আপনারা দেখতেছেন এবং চানখার দিঘি 4 রাস্তার মোড়ে অনেক দোকান হয়েছে, অনেক দোকান ফাল। এখন আপনারা যে রাস্তাটা দেখতেছেন এই চানখার দিঘি 4 রাস্তার মোড় থেকে এই রাস্তাটা গেছে দোরকরার দিকে, আর এই রাস্তাটি গেছে আপনার আন্দাজা বাজারের দিকে চানখার দিঘি 4 রাস্তার মোড় থেকে। এখন আপনাদেরকে দেখাবার জন্য আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। চানখার দিঘি ভিতরের অংশটা, চানখার দিঘি মোড়েই একটা দিঘির ভিতরে একটা ঘাটলা হয়েছে, পাকা ঘাটলা। এটা হলো যে চানখার দিঘি ভিতরের অংশ আপনারা দেখতেছেন। 100 বছরের পুরানো এই দিঘির 4 পারেই কবরস্থান। এই অত্র অঞ্চলের আশেপাশের গ্রামের মানুষ এখানে কবর দেন মানুষকে। 4 পাশে কবরস্থান 100 বছরের পুরনো। এই পাশটা হলো পূর্ব পাশ, দিঘির পূর্ব পার।
আর আপনারা দেখতেছেন এই এই দিঘির চারপাশেই কবরস্থান, শত বছরের পুরনো, আগেই বলেছি। ওই যে তাল গাছ দেখা যাচ্ছে দূরে, ওটাও দিঘির একটা পাড়েই তাল গাছগুলো দেখা যাচ্ছে। সানকা দিঘির পশ্চিম পারে এই রাস্তাটা করে দেওয়া হয়েছে, একদম পার ঘেঁষে উত্তর থেকে দক্ষিণ সীমানা, শেষ সীমানা পর্যন্ত। এই রাস্তাটি ইটের সোলিং দিয়ে করে দেওয়া হয়েছে দেশি এবং প্রবাসীদের অর্থায়নে, কবর জিয়ারতকারীদের জন্য। এই রাস্তাটি পাশে এবং লাইটিংয়েরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে কবর জিয়ারতকারীদের এবং মানুষ মারা গেলে কবর দিতে রাত্রে কোনো সমস্যা যেন না হয়, সেজন্য ভালো একটা উদ্যোগ নিয়ে তরুণ সমাজ এ রাস্তাটি করে দেওয়া হয়েছে সানকার দিঘির পশ্চিম পাশে। আপনারা দেখতেছেন একটু পর পরে আপনারা দেখতেছেন এই যে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাস্তার সাথে সাথে। এখানে কবর জিয়ারতকারীদের কোনো সুবিধার্থে। এই সানকার দিঘির দক্ষিণ পশ্চিম কর্নারে লোহার পাইপ দিয়ে, উপরে টিন দিয়ে, সাইডে ওয়াল করে, নিচে ফ্লোর করে একটা ঘর করা হয়েছে। এখানে পাটনপাড়া কনকাপৈতের মানুষ মারা গেলে এখানে সানকার দিঘির পাড়েই কবর দেওয়া হয়, যাতে এখানে জানাজার নামাজ সুন্দরভাবে পড়তে পারে, সেই জন্য এই জায়গাটা করা হয়েছে। যারা এখানে চানকার দিঘির পাড়ে কবর দেয় তারা যেন এখানে এসে সুন্দরভাবে জানাজার নামাজ পড়াইতে পারেন, সেই জন্য এই ঘরটা করা হয়েছে। এই ঘরটা একদম, এই ঘরটা বরাবর দিঘির ভিতরে একটা পাকা ঘাটলা করা হয়েছে, যাতে এখানে এসে সবাই উজু করতে পারে এবং গোসল করতে পারে। এই সাইডের মানুষের, এই অঞ্চলের মানুষের সুবিধার্থে। এই চানকার দিঘি ঘিরে অনেক গল্প কথা আছে মানুষের মুখে, এবং আমি নিজেও শুনেছি বাপ চাচাদের মুখে, মুরব্বীদের মুখে অনেক নানান ধরনের গল্প আছে এই চানকার দিঘি ঘিরে। এই চানকার দিঘি নাকি চানকি থাকতো একটা সময়। এই চানকার দিঘি থেকে নাকি আগে মানুষের বিয়ে হলে, মেজবানি দাওয়াত অনুষ্ঠান হলে এই চানকার দিঘির ভিতর থেকে নাকি প্লেট, বাটি, থালা বাসন এগুলা উঠে আসতো, মানুষের প্রয়োজন শেষে আবার জমা দিলে এগুলাও এই চানকার দিঘির ভিতরে নিয়ে যেত। এরকম কথাও আমি শুনেছি মুরব্বীদের মুখে। এই চানকার দিঘি এই অঞ্চলের মানুষ দিনের বেলা আসতো, ভয় পাইত। একদম নীরব নির্জন এলাকা। আপনারা দেখতেছেন এখন তিন পাশে তিনটা ঘাটলা হয়েছে। একটা ঘাটলা হয়েছে দক্ষিণ পূর্ব কর্নারে, আগে যে মাদ্রাসাটা দেখাইছি সেই মাদ্রাসারকে কেন্দ্র করে একটা ঘাটলা হয়েছে পূর্ব দক্ষিণ কর্নারে, একটা পূর্ব উত্তর কর্নারে। যে বাজার দেখাইছি চার রাস্তার মোড়, ওই চার রাস্তার মোড় কেন্দ্র করে। আর এই যে ঘাটলাটা দেখতেছেন একটা লোকে ঘাস ধুতেছে, এটা হলো যে পশ্চিম দক্ষিণ কর্নারে। এখানে জানা যাওয়ার নামাজ পড়াবার জন্য সুন্দর একটা জায়গা করে দেওয়া হয়েছে এই অঞ্চলের মানুষের জন্য। এই চানকার দিঘি চারপাশেই কবরস্থান। সাধারণ মানুষ হতে
মান্যগণ্য জনদেরও কবর আছে এখানে। শত বছর ধরে এই চানকার দিঘির পারে কবর দেওয়া হয়। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, হেঙ্গুলা চানকার দিঘিটা ঠিকভাবে আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করেছি। তো হেঙ্গুলা চানকার দিঘি পার থেকে আমি আনিস ইসলাম টিপু আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।